আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীম বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ আর জিন জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নামে 3 বার কসম করে বলছেন, ওই পবিত্র সত্তার হাতের মুঠায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে তার অন্যান্য সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজ আদায় করে না, বেনামাজির ভয়াবহতা সম্পর্কে আমি বলছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছিলেন যে উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করলেন না। আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকারী করলো, যার ফলে সে আল্লাহর একটি হুকুম লঙ্ঘন করার কারণে শয়তান হয়ে গেল। এই জন্য বেনামাজি যে সে নামাজ যদি আদায় না করে, সে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করল। তার ভিতরে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস। একজন মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ, সালাত। এই জন্য যে ব্যক্তি নামাজ আদায় করে না, সে ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বেনামাজির দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে তার চেহারায় নূর থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন, যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নূর হবে, দলিল হবে, কাল কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। ওয়া মান লাম ইয়াহফাজ আলাইহা, আর যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে না, লাইসা লাহু নূরুন, তার নূর থাকবে না, তার নাজাতের জন্য দলিল হবে না, তার জাহান্নাম হবে ফেরাউন, হামান, কারুন, উমাইয়া বিন খালফের সাথে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বেনামাজির অসংখ্য ভয়াবহতা, তার ভিতরে হচ্ছে এই বেনামাজির প্রতি আল্লাহ লানত, অভিশাপ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 87 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ওই সমস্ত ব্যক্তিদের যা পুরস্কার হলো, তাদের জন্য নিশ্চয়ই অভিশাপ, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, তামাম পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের অভিশাপ, গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজ আদায় করো না, সেই ব্যক্তি পশুর চাইতেও নিকৃষ্ট। কেন নয়? তামাম পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা নিয়োজিত। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই প্রশংসা করে আল্লাহ পাককে। একমাত্র মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মানুষগুলো যারা আল্লাহ পাকের হুকুম আদায় করে না, তারা হচ্ছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বরং একটি পশু, একটি জানোয়ার, সে তার মালিককে চেনে, কিন্তু এই বেনামাজি যে আল্লাহর হুকুম আদায় করলো না, সে তার মনিবকে চিনল না। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ,
বেনামাজি সেই ব্যক্তির অন্তরে প্রশান্তি আসবে না, শান্তি পাবে না। দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকার পর শান্তি ভিন্ন জিনিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনা ওয়া গিনান নাস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। শান্তি হলো ভিন্ন জিনিস, পিস অফ মাইন্ড, অন্তরের শান্তি সবচেয়ে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরাত্মা আত্মার প্রশান্তি হলো আল্লাহর জিকির, সালাত, নামাজ। এই জন্য যে ব্যক্তি নামাজ আদায় করবে বেনামাজি, তার দিন, তার মন, তার অন্তর, তার পরিবার, তার রাষ্ট্র, তার সমাজ ব্যবস্থা যেখানেই যাক না কেন কখনোই সে শান্তি পাবে না। একমাত্র শান্তি রেখেছেন আল্লাহ পাকের হুকুমের মধ্যে। 6 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, বেনামাজি হয়ে যাবে, কালকে আমাদের দিন সে ব্যক্তি তো জাহান্নামে যাবে, তার আমলগুলো দেওয়া হবে বাম হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, নাউযুবিল্লাহ, ওই ব্যক্তির আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা হাতে না পেতাম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, যারাই এই কথাগুলো শুনছেন সকলকে বলি, আজকে থেকে আপনি আল্লাহকে সিজদা দেওয়া শুরু করে দেন। প্রিয় ভাই, এই পৃথিবীতে কেউ কারো আপন নয় ভাই। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, একমাত্র স্রষ্টা ছাড়া পৃথিবীতে কেউ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার আমার প্রভু মনে তিনিই অবশিষ্ট থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, ওহে মানুষেরা, ওহে জিনেরা, তোমরা যদি আমার হুকুম মানতে মনে না চায়, এই পৃথিবী থেকে বের হয়ে যাও। এমন পৃথিবীতে যাও যেখানে আমি আল্লাহ ছাড়া, এমন পৃথিবীতে যাও যেখানে আমি আল্লাহর পানি ছাড়া অন্য কারো পানি আছে। আল্লাহ বলছেন, লা তানফুযু ইল্লা বিসুলতান, কোশ্চিন কারো বের হতে পারবে না। এই জন্য আমার ভাই, পৃথিবীতে আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী ভাই বোনের জন্য যা কিছু করতেছেন, মনে রাখবেন সকলেই আপনার কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, সকল ভালোবাসা শেষ হয়ে যাবে। একমাত্র আপনার আমার রব, যে মহান মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের হুকুমগুলো আমরা মৃত্যু পর্যন্ত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে অবশ্যই দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।